হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্যাট বাংলা স্টুডিওর পক্ষ হতে আপনাদের স্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আরেকটি নতুন টুলসের কাজ আপনাদের দেখাবো। যারা বিগিনার্স তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা এখনও ক্যাট বাংলা স্টুডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। পূর্বের মতোই আমরা সলিডওয়ার্কস ওপেন করব, সেখান থেকে প্ল্যান সিলেক্ট করব, দেন আমরা একটি রেক্টেঙ্গেল নেব, সেটা হবে সেন্টার রেক্টেঙ্গেল। সেন্টার রেক্টেঙ্গেলটি যে কোনো ডাইমেনশন দিয়ে আমরা রাখবো, দেন আমরা স্মার্ট ডাইমেনশন দেব। চিটের মতো আমরা একটি ডাইমেনশন দেব, এটা হবে 30 এবং এটা হবে 70। ওকে, আমাদের রেক্টেঙ্গেল হয়ে গেল। এখন আমাদের একটা কি করতে হবে, সার্কেল নিতে হবে। আপনারা চিটে দেখতে পাচ্ছেন কেমন হবে। সো আমরা একটি সার্কেল আঁকলাম রেক্টেঙ্গেলের উপর, এবং এটা ডাইমেনশনটা হবে, অর্থাৎ এটা ডায়া হবে আমাদের 24। ওকে, 24 হলে আমাদের এখন ট্রিম করতে হবে যে জায়গাগুলো আমাদের দরকার নেই। ট্রিম করতে হলে আমাদের এইটিগুলো দরকার নেই, তাই আমি এগুলো কেটে দিলাম। ওকে, ইয়েস। এখানে দেখুন 3 অর্থাৎ 6, 30 থেকে 24 বাদ দিলে 6। এবার আমরা চলে যাব এক্সট্রুড বস বেসে। এক্সট্রুড বস বেস আমাদের কত হবে, 12। আমরা রিভার্স দেব। ওকে, আমাদের এক্সট্রুড বস বেসের কাজ শেষ। এবার আমরা আরেকটি প্ল্যান সিলেক্ট করব, অর্থাৎ ফ্রন্ট প্ল্যানটি সিলেক্ট করব। এখান থেকে ফ্রন্ট প্ল্যানটি সিলেক্ট করার পর আমাদের করতে হবে কি, স্কেচ নিতে হবে এবং আরেকটি আমরা রেক্টেঙ্গেল নেব, সেটা হবে কর্নার রেক্টেঙ্গেল। দেন আমরা আঁকলাম একটা রেক্টেঙ্গেল যে কোনো ডাইমেনশনের। এরপর আমরা ডাইমেনশন দেব। এই ডাইমেনশনটা হবে আমাদের কত, এটা হবে 20 এবং এটা হবে আমাদের 30। ওকে, 30। দেন আমরা চলে যাব এক্সট্রুড কাটে। এখানে আরেকটা ডাইমেনশন মেবি বাদ গেছে, সেটা হবে আমাদের এই যে এটার হাইটটা কত হবে, সেটা হাইটটা হবে আমাদের 5। তাহলে আমরা যদি হাইটটা দিই এখানে 5। ওকে, এবার আমরা এক্সট্রুড কাটে চলে যাব। আমরা ফিচারে যাব, ফিচার থেকে এক্সট্রুড কাট। এক্সট্রুড কাটে গিয়ে আমরা থ্রো অল দেব, অর্থাৎ সম্পূর্ণটা আমাদের কেটে ফেলতে হবে। তো আমরা থ্রো অল দিলাম। যদি আমি দেখাই আপনাদেরকে নিচের দিকে একটু কেমন হলো দেখবেন। দেখুন নিচের দিকে নেই, অর্থাৎ এটা চলে গেছে। তাহলে আমাদের এরপর যে প্ল্যানটা আমরা সিলেক্ট করলাম সেখানেও আমরা একটি রেক্টেঙ্গেল আঁকবো। ওকে, আমরা কর্নার রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, আগে থেকেই আছে। আমরা কর্নার রেক্টেঙ্গেল দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে ডাইমেনশন দেওয়া। ঠিক সেমভাবে এটা আগেরটা যেভাবে করছি সেভাবে আমাদের এখানে রেক্টেঙ্গেলের ডাইমেনশনটা হবে 9, এটা হবে আমাদের কত, 12। ওকে, এরপর আমাদের কাজ হলো হাইটটা হবে আমাদের কত, 5। তাহলে আমাদের এখানের কাজটাও প্রায় শেষ। এবার আমরা আবার একইভাবে কি করব, এক্সট্রুড কাট করব। ফিচার্সে গিয়ে এক্সট্রুড কাট, এবং এখানে আমাদের ডাইমেনশনটা দিতে হবে, অর্থাৎ আমরা কতটুকু কাট করব সেটা দিতে হবে। এখানে থ্রো অল আর হবে না, এখানে যেহেতু আমরা কত করছিলাম এখানে 20। দেখুন 20। তাহলে আমাদের জবের প্রায় নিচের অংশটি শেষ। এবার আমরা বাকি অংশ যেটা আছে সেটার জন্য নর্মাল করে নিলাম এবং স্কেচ নেব। এই প্ল্যান থেকে আমরা বাকিটুকু আঁকবো। আমরা আবার একটি কর্নার রেক্টেঙ্গেল নেব, কর্নার রেক্টেঙ্গেল নিয়ে রেক্টেঙ্গেলটা আঁকবো। এরপর ডাইমেনশন দেব, স্মার্ট ডাইমেনশন, এটা হবে 30। যেহেতু নিচেরটা 30 তাই উপরেরটাও 30 হবে। এবং এখান থেকে নিচের যে হাইটটা সেটা কত হবে, সেটা হবে 30। ওকে, আমাদের এই অংশটিও শেষ।
এরপর আমাদের কাজ হলো একটি সার্কেল আঁকা। ডায়াটা কত হবে দেখতেই পাচ্ছেন আপনারা কতটুকু আঁকলাম, অর্থাৎ 30 ডায়ার সার্কেল আঁকলাম। এরপর আরেকটা সার্কেল আঁকবো, সেটা হবে আমাদের 60 ডায়ার, এটা হবে 16 ডায়া। ওকে, এবার আমরা ট্রিম করে দেব যেগুলো আমাদের দরকার নেই। এই লাইনটা আমাদের দরকার নেই, সম্পূর্ণভাবে বাদ যাবে, আমরা ইয়েস দেব। এরপর আমাদের ট্রিম করতে হবে নিচের অংশটি। দেখুন প্রায় আমাদের এই সাইডটা শেষ, এই প্ল্যানের কাজও প্রায় শেষ। এখন আমরা এক্সট্রুড বস বেস করে দেবো। এটা কী করবো, রিভার্স করব, যেহেতু এটা ভিতরের দিকে, এবং আমাদের এটা কত হবে 15 হয়ে গেল। এবং ভিতরে দেখুন অটোমেটিক ওইটা কেটে গেল, ওইটা আমাদের আর কাট করতে হলো না। এরপর আমরা আবার স্কেচ দিলাম দেখুন, এবং প্ল্যান আমরা চেঞ্জ করলাম। এরপর নিলাম ফ্রন্ট প্ল্যান নেওয়ার পর আমাদের কাজটা হবে কি, ফ্রন্ট প্ল্যান নেওয়ার পর আমাদের কাজ হবে লাইন টানা, অর্থাৎ এখান থেকে একটি লাইন টানলাম, এটা ট্রায়াঙ্গেল আঁকলাম লাইন টুলস দিয়ে। এরপর আমাদের যে বিশেষ কাজটা আছে, যে টুলের কাজ আমি আপনাদের দেখাবো বলেছিলাম, সেই টুলের কাজটাও দেখাবো। একটু ডাইমেনশনটা সেট করে নিই আমি 25, এটা হবে আমাদের কত, এটা হবে আমাদের 10। ওকে, এবার আমি দেখুন আপনাদের সেই টুলের কাজটি দেখাচ্ছি, যেটা প্রথমে বলেছিলাম পিয়ার্স করার জন্য আমাদের প্রথমত ট্রায়াঙ্গেলের একটা পয়েন্ট সিলেক্ট করব, এবং যে লাইনের সাথে পিয়ার্স করব সেই লাইনটি শিফট দিয়ে সিলেক্ট করব, তারপর পিয়ার্স দিব। এরপর আমি কি করব, ম্যাক কোইন্সিডেন্ট করার জন্য সেমভাবে আমি প্ল্যানটা সিলেক্ট করব আর একটা পয়েন্ট সিলেক্ট করব ট্রায়াঙ্গেলের, যে প্ল্যানের সাথে আমি কোইন্সিডেন্ট করব। এরপর আমাদের কাজ হলো ম্যাক কোইন্সিডেন্ট করার পর আমাদের কাজ হলো এক্সট্রুড বস বেস করে দেওয়া। তাহলে আমরা ফিচারে গেলাম, ফিচার্স থেকে এক্সট্রুড বস বেস সিলেক্ট করব, এক্সট্রুড বস বেস। এরপর আমরা ব্লাইন্ড অপশনে ক্লিক করে এখান থেকে মিড প্ল্যানে যাব। তার আগে আমি ডাইমেনশনটা দিয়ে নিলাম মিড পয়েন্ট। ওকে, দেখুন এটা মিডলে চলে আসলো। তাহলে আমাদের জবটি এখানেই আপাতত শেষ। এটি ভালোভাবে বোঝার জন্য আপনারা আরেকবার দেখতে পারেন পুনরায় ভিডিওটি, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।